4 দশকের বেশি সময় ধরে পলাতক থাকার পরই গ্রেফতার হয়েছে জিয়াউর রহমান হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন। তদন্ত সংশ্লিষ্ট সূত্র বলছে, দীর্ঘ অনুসন্ধান, কল ডিটেলস রেকর্ড বিশ্লেষণ এবং প্রযুক্তিগত নজরদারির মাধ্যমে অবশেষে তার অবস্থান শনাক্ত করা হয়। 1981 সাল 30শে মে অন্য দিনগুলোর মতোই একটা গরমের রাত। চট্টগ্রামে সার্কিট হাউজে আছেন বাংলাদেশের রাষ্ট্রপতি জেনারেল জিয়াউর রহমান। গভীর রাত পর্যন্ত সার্কিট হাউজে বসে নিজ দলের লোকদের সঙ্গে সভা করেছেন, দ্বন্দ্ব ও সমঝোতা নিয়ে আলাপ করেছেন। ডিনার শেষে তিনি ঘুমানোর প্রস্তুতিও নিচ্ছেন। সঙ্গে সেনাবাহিনীর একটি অংশ প্রস্তুতি নিচ্ছে জিয়াউর রহমানকে খুন করার। রাত একটু গভীর হলো। কাঁচা রাস্তায় অনেকটাই নিঃশব্দে এগিয়ে এলো সেনাবাহিনীর একটি গাড়ি। নেমে এলো কয়েকজন। বুটের আওয়াজ এগিয়ে আসছে। জিয়া আধো ঘুমেও এই শব্দ শুনছেন। এই বুটের আওয়াজ তার বড্ড চেনা। সামনে একজন মেজর। জিয়া তাকে চিনলেন, কিন্তু কিছু বলতে পারলেন না। তার আগেই রাইফেলের গুলি ছেদ করে দিল জিয়াউর রহমানের চওড়া বুক। তার বুকে নেমপ্লেটের দিকে তাকালে দেখা যেত খুনির নাম মোজাফফর। প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাহাদাতের পর একদম হাওয়া হয়ে গেলেন খুনি মেজর মোজাফফর। তাকে ধরার জন্য পুরস্কারও ঘোষণা হলো। কিন্তু কি এক অদ্ভুত এক জাদুর বলে মেজর মোজাফফর হোসেন যেন হাওয়ায় মিলিয়ে গেলেন। এরপর ধীরে ধীরে রাজনৈতিক পট পাল্টে যেতে লাগলো। ক্ষমতা এলো এরশাদ, এরপর এই আওয়ামী লীগ, তো এই বিএনপি। এভাবেই চলল এক যুগের বেশি। আড়ালে থেকে গেলেন মেজর মোজাফফর। কেউ তার কথা মনে রাখল না। শুধু মনে রাখলেন একজন, জিয়াউর রহমানের সন্তান তারেক রহমান। মোজাফফর হোসেন ভেবেছিলেন 40 বছর আগে করা একটি হত্যাকাণ্ড ও তারপরে হাওয়া হয়ে যাওয়া চরিত্র হিসেবে তাকে খুঁজে পাওয়া সম্ভব হবে না। কিন্তু একটি ছাত্র জনতার গণ অভ্যুত্থান সরল রৈখিক ইতিহাসকে উল্টে পাল্টে দিল। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের একটি তদন্তে সাবেক সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মাসুদ উদ্দিনের যোগাযোগের তথ্য বিশ্লেষণ করা হয়। কল ডিটেলস রেকর্ডে রাজধানীর বনানী ও মিরপুর ডিওএইচএস এলাকা থেকে ব্যবহৃত কয়েকটি নম্বরের সঙ্গে নিয়মিত তবে খুবই সংক্ষিপ্ত সময়ের যোগাযোগের তথ্য পাওয়া যায়। তদন্তকারীরা দেখতে পান নম্বরগুলো নিবন্ধন ভুয়া পরিচয় করা, ফলে প্রকৃত ব্যবহারকারীদের শনাক্ত করা কোনোভাবেই সম্ভব হচ্ছিল না। পরে পুলিশ সদর দপ্তরের সমন্বয়ে ডিটেকটিভ ব্রাঞ্চ ও বিশেষায়িত ফরেনসিক ইউনিট প্রযুক্তিগত বিশ্লেষণ শুরু করে। একটি পরীক্ষামূলক বা ফলস কলের মাধ্যমে সন্দেহভাজন ব্যক্তিকে ফোন করা হয়। প্রায় 30 সেকেন্ডের সেই কলের মাধ্যমেই প্রযুক্তিগতভাবে অবস্থান শনাক্ত করা সম্ভব হয়। এরপর রাজধানীর বনানীর একটি ফ্ল্যাটে অভিযান চালিয়ে গ্রেফতার করা হয় মেজর মোজাফফর হোসেনকে। 4 দশকেরও বেশি সময় ধরে পলাতক থাকা একজন দণ্ডিত আসামির গ্রেফতার দেশের অন্যতম আলোচিত হত্যাকাণ্ডের তদন্তে নতুন মাত্রা যোগ করেছে। তবে তদন্তকারীরা বলছেন, মামলার স্বার্থে আরও অনেক বিষয়ই অনুসন্ধান চলছে। তাই জিজ্ঞাসাবাদ শেষে নতুন তথ্য পাওয়া গেলে সেগুলো পর্যায়ক্রমে প্রকাশ করা হবে। রিয়াদ খান, আয়না টেলিভিশন।